হ্যালো, আমি মিষ্টি। সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জানো তো, আজকের ডেটা নিয়ে আমি না অনেক এক্সাইটেড ছিলাম। আর এটা আমি না, আশা করি আজকের ডেটা নিয়ে সমস্ত দিদিরাই অনেক এক্সাইটেড থাকে। এই প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিছানাটা আগে ঝটপট গুছিয়ে নিলাম। আর তারপর একদম সোজা চলে যাই স্নান করে ফ্রেশ হতে। তারপর স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে আসি। তারপর এসে একটু স্কিন কেয়ারটা হালকা পাতলা করে নিয়ে একদম সোজা বসে পড়ি ভাইফোঁটার সমস্ত জোগাড় করার জন্য। তারপর এদিকে ভাইফোঁটার জন্য যা যা লাগে সেগুলো সুন্দরভাবে জোগাড় করে নিয়ে ওদিকে মায়ের রান্নার জন্য সবকিছু জোগাড় করে দিয়ে নিজেও রেডি হতে বসে পড়ি। আর আমি আগের দিন থেকে ভেবেই রেখেছিলাম যে ভাইফোঁটার দিন এই সুন্দর শাড়িটা পরবো। সেই হিসেবেই এই সুন্দর শাড়িটা আমি চয়েস করে পরেছি। তারপর হালকা পাতলা একটু মেকআপ করে নিলাম। আমার মেকআপের মধ্যে আইব্রো টিপ, লিপস্টিক আর ইয়াররিংস, ব্যাস। আর যেহেতু এখন গরম, তার জন্য আমি কিন্তু চুলটা একদমই ছাড়িনি, চুলটা গোটানোই ছিল। তারপর রেডি হয়ে নিয়ে একদম বসে পড়ি ভাইকে ভাইফোঁটা দেওয়ার জন্য। এই যে দেখো, এখানে তারপর ভাইকে কিন্তু আমি সুন্দর করে ভাইফোঁটাটা দিয়ে নিচ্ছিলাম। জানি যে ভাই দিদির ভালোবাসার কখনো স্পেশাল কোনো ডে হয় না, বাট আজকের ডেটাতে ভাইরা একটু দিদিদের কাছে স্পেশালভাবেই ভালোবাসা পায়। তারপর ওর কাছে একটা ছোট্ট গিফট পেয়ে সেটাও আমি তাড়াতাড়ি করে আনবক্সিং করতে বসে পড়ি। ও তার আগে বলে দিই, আমি কিন্তু এখানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ এতটাই গরম করছিল যে ওটা পরে না থাকতে পেরে ওটা আমি চেঞ্জ করে একটা নর্মাল ড্রেস পরে নিয়েছিলাম। তো আমার কাছে না গিফটটা বড় না, আমার কাছে আজকের দিনে স্পেশালভাবে আমাকে কিছু একটা দেবে এটা তার মাইন্ডে এসেছে, এটাই আমার কাছে। পর আজকে দুপুরে স্পেশাল মেনু মাটন দিয়ে দুপুরে লাঞ্চ করে হালকা একটু ঠান্ডা খেয়ে নিয়ে আমার আরও এক ভাই বাড়ি যাবে বলে রেডি হয়ে নিল। আর এইভাবেই আমার আজকের দিনটা কেটে যায়। তাহলে আজ আসি, চলো।